রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটাকে স্টার্ট করছি সকাল 9:30 থেকে। স্নান টান হয়ে গেছে, এবার ঠাকুরকে পুজো দেবো, তারপরে রান্নাবান্নাটা স্টার্ট করব। আর এদিকে পিসি ভাইপোর চলছে চরম তোড়জোড় নিয়ে খেলাধুলা। চলুন তাদের খেলার আসরে একবার আপনাদেরকে নিয়েছে। হাত দিও না, হাত দিও না বাবা, থাক 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 থাক। আর এই সিলেট নেই। হ্যাঁ হ্যাঁ শুকিয়েছে একটু একটু করে। কি দেবো এখন, পাপা বকবে বেটা। খেলো খেলো খেলো। এখানে বিছানা চলছে আর তাদের খেলার ঘরে যে খেলা বিছানো রয়েছে। ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে লাঞ্চে রান্নাবান্নাটাও কিন্তু স্টার্ট করে দিয়েছি। আজকে ঋষির ব্রেকফাস্টের মেনু হচ্ছে সব রকম সবজি দিয়ে সাবুর খিচুড়ি। এমনিতে ঋষি সাবু খেতে খুব একটা পছন্দ করে না, তবে এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর যেহেতু সব রকম সবজি দেওয়া হয়, তার সঙ্গে একটু ঘিও অ্যাড করি, ভীষণ টেস্টি হয়। আর এটা কিন্তু বেবিদের জন্য খুব হেলদি একটা খাবার। ঋষি কী করছে একবার দেখাই। তার লাঞ্চ কিন্তু হয়ে গেছে আর ঘুমাতে আসার নাম নেই। চলুন। ওরে বাবা, সকালবেলা যাবি? হ্যাঁ এখন বন্ধ হচ্ছে দোকান। ধর গন্ডাটাকে ধর ধর ওই যা করতে ধর ধর। আমাদের বাড়িতে তুলসী গাছ লাগানো চলছে আর এদিকে পিসি ভাইপোর খেলা চলছে। ওরা যে দীপি পুষিমণি বসে আছে। কি কি শুনছো কি বসে বসে পিসিমণির কোলে? ওটা কি? এটা কি ফোন? ওরে বাপরে। আর বলছি পিসিমণির কোলে বসে কি করছো? আর ছোট ঠাম্মিকে কি বলে আসলে? কি গল্প শুনছো? গল্প। আর ঘুমাতে হবে না? ওরে বাপরে, চোখে লাগবে। মুখে দেয় না। পাকা বুড়ো কোলে বসে গল্প শুনছো। ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে ঘুমানোর জন্য। এখন যে কতক্ষণে ঘুমটা হবে তার ঠিক ঠিকানা নাই। এর মুখে কি এটা? রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। না রাত্রি, লাইট জ্বেলেছি তাই। লাইটটা বন্ধ করবো, দেখবে রাত্রি হয়ে গেছে। হ্যাঁ আইয়া রাত্রিবেলা, একদম রাত্রিবেলা, চুপ করে ঘুমিয়ে পড়ো। কাল সরস্বতী পুজো বলে কথা, আর একটু পার্লারে গিয়ে সাজুগুজু না করলে কি হয় বলুন। তাই লাঞ্চ করে রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। আমি আর আমার ননদ দুজন মিলে চললাম পার্লারে, একটু সাজুগুজু করে আসবো। আর আপনারা সরস্বতী পুজোর কীরকম কী প্ল্যানিং করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত আমি যাই, কারণ ঋষি ঘুমাচ্ছে, ঋষিকে নিয়ে যাচ্ছি না, ঋষি বাড়িতেই থাকবে। তো ঋষি ওঠার আগে ফিরে আসতে হবে। আজকে প্রচুর কাজ হলো। ঠাকুরের ফলগুলো বাজার থেকে ঋষি পাপা কিনে নিয়ে আসলো। তো কিছু ফল রয়েছে ফ্রিজে, আর এই যে কিছু ফল কিনে নিয়ে আসে সেগুলোকে ধুয়ে রাখলাম। আর এদিকে বড় কাজ, সেটা হচ্ছে ঋষির হাতে খড়ি দেওয়া স্লেটটা কিন্তু রেডি হয়ে গেছে। শুধু আমি একাই কিন্তু রেডি করিনি, ঋষির পাপা, ঋষির পিসুমণি সবাই মিলে আর কি আমরা রেডি করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে রাত্রি সব জোগাড়যন্ত্র করে রাখলাম, তার কারণ হচ্ছে কালকে সকাল 6টায় পুজো, মানে বসবে আর কি ঠাকুরমশাই। তাহলে মোটামুটি 5টায় তো উঠতেই হবে, তারপর ঋষিকেও রেডি করতে হবে। তার জন্য আজকে সব কিছু গোছাগুছি করে রাখলাম। আর আজকে এত তোড়জোড় বুঝতেই পারছেন। কালকে আমি মানে দিনটা না যাওয়া অবধি না আমার মানে টেনশনটা নামছে না। আর ভীষণ ভীষণ খুশি হচ্ছে যে এই সবে কিছুদিন আগেই যেন মনে হচ্ছে ঋষি আমাদের কাছে আসলো। আর সে আজকে মানে আজকে না সরি কালকে, মানে কথাও ভুলভাল হয়ে যাচ্ছে, এত আমি এক্সাইটেড। কালকে তার হাতে করি ভীষণ আনন্দ হচ্ছে, বিশ্বাস করুন। আমার এই ছোট্ট ঋষি গুটি গুটি পায়ে আপনাদের আশীর্বাদকে সঙ্গে নিয়ে কি সুন্দর সামনের দিকে এগিয়ে চলছে।
আশা করব আগামী দিনগুলোতেও ওর পাশে থাকবেন, ওকে অনেক, অনেক ভালোবাসা দেবেন, অনেক আশীর্বাদ করবেন যাতে ওর আগামী জীবনটা অনেক ভালো হয়। আর সে তো অবশ্য বলার অপেক্ষা রাখে না। আপনারা অনেক ভালোবাসেন আমার এই ছোট্ট ঋষিটাকে। যদিও একটু দুষ্টু কিন্তু খুবই মিষ্টি। আমি মা হয়ে বলছি। যাই হোক আজকের ব্লগটাকে আর লেন্দি করব না। এখন বাজছে 10:30। এবার না ঘুমালেই নয়। ঋষিও ঘুমায়নি। খাওয়া-দাওয়া অনেকক্ষণ হয়েছে কিন্তু সে বসেই রয়েছে। আর কালকে দেখা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে। আশা করি আপনারা কালকের ব্লগটা একদম মিস করবেন না। আমার ছোট্ট ঋষির হাতেখড়ি একটা সুন্দর মুহূর্ত থাকবে কালকের ব্লগে। আপনারা কিভাবে কাটাবেন কালকের দিনটা অবশ্যই আমাকেও শেয়ার করবেন কমেন্ট করে। অ্যান্ড আজকের মতন বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।